হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আজ আমরা আলোচনা করব আনন্দবাজার পত্রিকা অনলাইনের সম্পাদকের পাতার একটি আর্টিকেল নিয়ে, যেটি স্লেভারি রিলেটেড পয়েন্ট নিয়ে কথা বলা হয়েছে। এই স্লেভারি রিলেটেড পয়েন্টের ব্যাপারে ঠিক কী স্লেভারির মানে তা আমরা ডিটেলসে আলোচনা করব। তোমরা যারা মিসলেনিয়াস কিংবা ডাব্লিউবিসিএস এর ডেসক্রিপটিভ ক্লাস করতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো এখানে জানতে চাওয়া হচ্ছে এই দাসত্বের অন্ত কোথায়। সো এই আর্টিকেলটি কোনো না কোনো দাসত্বকে নিয়ে কথা বলি, সেই দাসত্ব সেটা আমরা একটু চর্চা করে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে নির্ভয়া কেস ওরিয়েন্টেড, তার মানে আশা করি মোটামুটি একটু আধটু আইডিয়া তোমরা যে এটি কোন দাসত্বের কথা। নির্ভয়া মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত মুকেশ সিং বলেছিলেন তরুণীর উচিত ছিল বাধা না দিয়ে নির্যাতন সহ্য করা, তাহলে মরতে হতো না। অভিযুক্তদের আইনজীবী এপি সিংহ বলেছিলেন রাতে মেয়ে কোথায় গিয়েছে খোঁজ না রাখা মা বাবার অন্যায়। এই অন্যায়ের শাস্তি দেওয়া পুরুষ জাতিভুক্ত স্বনিযুক্ত জ্যাঠামশাইদের জন্মগত অধিকার। কাজেই জনিপথে রড প্রবেশ করিয়ে পুরুষাধিকারের প্রয়োগ সাধনায় বাদ সাধা নির্যাতিতার অনুচিত। বশমানা দাসীর মতন চুপচাপ ধর্ষিত হয়ে টুকটাক খুন হয়ে যাওয়াই উচিত। কতটা মর্মান্তিক আমাদের কাছে এই তো আমরা যারা এই লাইনগুলো পড়লাম বা আমরা শুনলাম বা ভিডিওটি কেউ দেখছেন নিজেরাই, তো সেক্ষেত্রে হয়তো ভাবছেন যে এরকম হয় নাকি, এরকম করে কেউ কথা বলতে পারে নাকি আজকের এই 21st সেঞ্চুরিতে। হ্যাঁ, আজও বলা হচ্ছে, আজও মেয়েদেরকে কোথাও না কোথাও দাস বানিয়ে রাখা হচ্ছে। এর অন্ত কোথায় এটাই লেখিকা বোঝার চেষ্টা করছেন বা এখানে সকলকে এই আর্টিকেলের মাধ্যমে প্রশ্ন করার চেষ্টা করছেন। 2 ডিসেম্বর আন্তর্জাতিক দাসত্ব বিলোপ দিবস। দিনটি পালিত হয় পৃথিবী থেকে দাসত্ব মুছে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে, যাতে প্রত্যেক মানুষ সসম্মানে স্বাধিকার নিয়ে বাঁচতে পারেন, অন্যায়ের সুবিচার পান। দাস কথাটির সঙ্গে কোনো মালিকের কাছে অনৈচ্ছিক বশ্যতা শিকারের সম্পর্ক নিবিড়। কাজেই প্রাচীনকালের মানুষ কেনাবেচার জমানা প্রায় অদৃশ্য হয়েও দাসেদের বাঁচিয়ে রাখার দায় নিয়েছে আধুনিক দাসত্ব। তো দাসত্ব শব্দটা যতটা আজকের দিনে যতটা মনে করা যায় যে এটি অনেকটা ব্যাকডেটেড ওয়ার্ড, বাট সত্যি কি এটা ব্যাকডেটেড ওয়ার্ড? হয়তো সেই পুরনো সময়ের মতন মানুষকে মূল্য নির্ধারণ করে কেনাবেচা হয়তো হয় না, কিন্তু অদৃশ্য দাসত্ব তো আজও রয়ে গেছে মানুষের প্রত্যেকটি কার্যকলাপে। তার চেহারাও আলাদা এবং সেখানের যন্ত্রণাটা কিন্তু প্রায় একই, আগে যেমন ছিল এখনও তাই। মালিকের ভূমিকা এখানে কে? তাহলে তন্ত্র, বেনিয়ম, বেলাগাম লোভ, নির্লজ্জ রাজনীতি, অসাধু মানুষ ও তাদের অন্যায় ব্যবস্থা। দেখো, আমাদের রাইটিংয়ে কখনো রাজনীতি শব্দটাকে আনা যাবে না বা রাজনৈতিক পটভূমি তৈরি করা যাবে না, তাই এই লাইনটা লেখার টাইমে তোমরা লিখবে না। এই যে অসাধু মানুষ এবং এই যে অন্যায় ব্যবস্থা, এই অন্যায় ব্যবস্থাকে আমাদেরকে কি করতে হবে, তার সাথে এখানে নিজেদের সাথে তাল মিলিয়ে আমরা যে কন্টিনিউ চলে যাচ্ছি বা অন্যায় স্বীকার করে নিচ্ছি তার বাইরে বেরোতে হবে। আধুনিক দাসত্ব বজায় আছে মানুষ পাচার, যৌন শোষণ, শিশুশ্রম, বলপূর্বক বিবাহ, শিশুকে জবরদস্তি সশস্ত্র কর্মকাণ্ডে যুক্ত করা ইত্যাদিতে। দাসত্ব মানে কি? নিজের মতন যখন কোনো ব্যক্তি চলতে পারে না, তাকেই তো আমরা একটা দাসত্বর রূপ দিতে পারি। এবং এখানে যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে কন্টিনিউয়াসলি বিভিন্ন পদক্ষেপ, এখানে তো কয়েকটা বলা রয়েছে, সেটা তো অন্যতম দাসত্বেরই পাঠ। 2 ডিসেম্বর দিনটি নানা দেশের সরকার প্রতিষ্ঠান ব্যক্তিদের দাসত্ব দূরীকরণের জন্য সম্মিলিত প্রচেষ্টা চালানোর কথা মনে করায়, দাসত্বের শিকার মানুষজনের পাশে দাঁড়াতে শেখায়। তো এই যে মানুষজন যদি এই ওয়ার্ডটার মানে বোঝে দাসত্ব কাকে বলে, তাহলে কি সে দাসত্ব করতে চাইবে? এবার সবথেকে বড় কথা হচ্ছে, তবুও হয়তো বেশ কিছু মানুষ আমাদের সমাজে দাসত্ব করতে চাইবে। কেন? তাদের সংখ্যা গরিষ্ঠতার জন্য, তাদের প্রভাব প্রতিপত্তির জন্য। তাহলে এবার সেই সমস্ত মানুষকে বোঝাতে হবে যে কোনটা বেশি কোনটা কম। দাস প্রথার কিছু ঝলক এখনও বিভিন্ন জনজাতির বা সংখ্যালঘু মানুষের উপর নির্যাতনের বৃত্তান্তে চোখে পড়ে। একজন মানুষের বাঁচার জন্মগত অধিকারকে অন্য মানুষ বা গোষ্ঠী হিংস্রভাবে হরণ করে তাকে বশ হতে এখনও বাধ্য করে। এই যে পয়েন্টটা আমি বললাম তোমাদেরকে, যে হ্যাঁ, এটা তো সত্যি কথা। এই ঘটনাটা তো বারংবার বিভিন্ন সময় বিভিন্ন স্তরে আমাদের সমাজে ঘটেই চলেছে, যে যার প্রভাব রয়েছে সমাজে, তাদের ফ্যামিলি, তাদের যে পরিসর, তারা সমস্ত সুবিধা পাবে, অন্যান্যরা পাবে না। এবছর ভারতে দলিতদের উপর অত্যাচারের ঘটনাগুলি তার সাক্ষী। উত্তরপ্রদেশে 15 বছরের দলিত কিশোরকে উচ্চবর্ণের 3 যুবক প্রস্রাব পানে বাধ্য করে। কর্ণাটকে 67 বছরের দলিত বৃদ্ধকে মেরে হাসপাতালে পাঠানো হয়, কারণ বৃষ্টির মধ্যে উচ্চবর্ণের মানুষের দোকানে আশ্রয় তিনি নিয়েছিলেন বা চেয়েছিলেন। কি মারাত্মক! মানে আমরা ভাবছি 2025 আসতে চললো, এই সমস্ত ঘটনা আসছে, আমাদের দেশে 5G চলে এসছে, 6G চলে এসছে, জাপানে বেশ কিছুদিনের মধ্যে আমাদের এখানেও চলে আসবে। তবু কেন আমরা এগুলো সহ্য করছি? আজকে এত জায়গায় এত কিছুতে কেন এখানে কোথাও না কোথাও যারা দাসত্ব করছে, দাসত্বের যে মালিকানা নিয়ে রেখে দিয়েছে, তাদের মধ্যে কিন্তু ভয় ডর ব্যাপারটা নেই। দাসত্ব টিকে থাকে ভয়, হুমকি, লোভ, ক্ষমতা
লিপ্সা ও ক্ষমতার অপব্যবহারের শিকার হয়ে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বলছে প্রতি ৮ শিশুর একজনকে জোর করে দাস বানিয়ে রাখা হয়। মহিলাদের দাসত্ব তো অনেক ক্ষেত্রেই সমাজ স্বীকৃত। যৌন হেনস্থার শিকার প্রতি ৫ জনের ৪ জনই নারী। বেসরকারি ক্ষেত্রের কর্মীদের অনেকেই জোর খাটিয়ে দাসত্ব করতে বাধ্য করা হয়। তাহলে আমরা যেখানে দেখছি, মানে আমরা যদি বলি যে কোথায় দাসত্ব নেই, এই শব্দটার উত্তরটা হয়তো আমাদের কাছে নাই হবে। মানে সব জায়গায় কম বেশি সব জায়গাতেই আছে দাসত্ব। এবার এই দাসত্বকে মিটিয়ে ফেলতে আমরা 2nd ডিসেম্বরের দিনটিকে পালন করছি, সেটা কতটা যথোপযুক্ত আজকে বর্তমান সমাজে, সেটাই এখন প্রশ্নের। দেশের মাটিতে দাঁড়ালে দেখব নানা মাপের নানা রঙের জামা পরা দাসত্ব বিপুল সংখ্যক নাগরিকের জীবন নরক করে তুলেছে। সংবিধানে মানুষ পাচার নিষিদ্ধ 23 নম্বর ধারা অনুযায়ী, অথচ ইউনিসেফ বলছে বিশ্বজুড়ে প্রতি বছর যে 12 লক্ষ শিশু পাচার হয়, ভারতই তার বৃহত্তম উৎস, ট্রানজিট ও গন্তব্য। সস্তা শ্রমিকের লোভে, সামাজিক বৈষম্য, অশিক্ষা, দারিদ্র্যের সুযোগে দেশে অসংখ্য শিশু পাচার হয়ে যাচ্ছে বা আসছে। গণিকাবৃত্তি, যৌন শোষণ, বাল্যবিবাহ, শিশুশ্রম ইত্যাদি নানা উদ্দেশ্যে পাচার হয়। শুধু 2022-এই ভারতের বুক থেকে হারিয়ে গিয়েছিল প্রায় 83,000 শিশু। অনেকেই পাচার হয়েছিল বলে ধারণা। তাহলে বলা হচ্ছে যে ইউনিসেফ বলছে বিশ্বজুড়ে যে 12 লক্ষ শিশু পাচার হয়েছে তার মূল উৎস হচ্ছে ভারত, এবং সেখান থেকেই বিভিন্ন আলাদা আলাদা বিভিন্ন বৈশিষ্ট্য ধারণ করে এই বাচ্চাগুলিকে পাচার করা হচ্ছে, এবং মাত্র 2022-এই 23,000 শিশুকে এখানে আমরা পাচার হতে দেখতে পেরেছি। তাহলে এই পরিচয়টাই আমাদের প্রমাণ করে দিচ্ছে ভারতের বর্তমান পরিস্থিতি, এই শিশু পাচার বা দাসত্বের স্বরূপ কতটা। এবার দেখো, এই যে রাইটিংয়ে ইউনিসেফ বলছে, এই কথাটা আমরা বললাম, কিংবা উপরের লেবার অর্গানাইজেশন নিয়ে কথা বলছি, এগুলো কিন্তু আমাদের রাইটিংয়ে দিতে হবে। এটা একটা সুস্থ স্বাভাবিক রাইটিংয়ের এখানে বলতে পারো পরিচয়, যার দ্বারা তোমরা দারুণ নাম্বার পাবে, যেটা কিনা কখনো একদিনে পসিবল নয়, রেগুলারলি প্র্যাকটিস করতে তোমাদেরকে হবে। মোট শিশু সংখ্যার প্রায় 4% শিশু শ্রমিক নিয়ে আমরা দাসত্ব বিলোপের শপথ নিয়ে থাকি। দেশে শুধুমাত্র 2022-এই ধর্ষিত হয়েছিল 38,500 শিশু। প্রতি মিনিটে 3 জন শিশুকন্যার বিবাহ দেওয়া হচ্ছে, যার জন্য তারা শরীরে মনে প্রস্তুত নয়। 2022-এ ভারতে প্রতিদিন পণের দাবি মেটাতে না পেরে খুন হন 20 জন মহিলা। প্রতিদিনের কথা বলা হচ্ছে কিন্তু। গার্হস্থ্য শ্রম এমন পর্যায়ে যে ক্ষমতাপ্রাপ্ত মহিলাদেরও প্রায় 26.5% জীবনসঙ্গীর দ্বারা নির্যাতিত, শারীরিকভাবেও তারা হয়ে থাকেন। আরও কত গুণ ট্র্যাজেডি হিসাবের বাইরে কে জানে। শিশু, মহিলা ছাড়াও অসংগঠিত ক্ষেত্রের কর্মচারী থেকে শুরু করে অসহায় প্রবীণ অধিকাংশ মানুষকেই কারো অথবা সিস্টেমের বশ্যতা স্বীকার করতে হয়, কারণ রাষ্ট্র তাদের জীবনের অধিকার থেকে বঞ্চিত করে। তাহলে এই যে দাসত্বের যে আমরা কার্যকলাপ এখানে আলোচনা করছি, সেই কার্যকলাপের ইতিহাসে যেমন শিশুকন্যাও বাদ যায় না, যেমন ঘরের জীবন সঙ্গিনীও বাদ যায় না, সেখানে কোনো অন্য কর্মচারী যিনি কিনা শিশু বা মহিলা হতে পারে তিনিও বাদ যান না, হতে পারেন তিনিও বাদ যান না। তাহলে অ্যাজ অফ আমরা যদি বলি যেই ব্যক্তির ক্ষমতা নেই তিনি এক্ষেত্রে বাদ যাচ্ছেন না এই দাসত্বের শিকার হতে। আধুনিক দাসত্বের কারণ হিসেবে দারিদ্র্য, লোভ, হিংসা, কুসংস্কার, সামাজিক বৈষম্য ইত্যাদি অনেক কিছু দেখানো হয়। মানুষকে, এমনকি কাছের মানুষকেও দাবিয়ে রাখার জন্য আরেক মানুষের প্রবৃত্তি বোধ হয় সবের মূলে। না হলে একই পরিবারে কিভাবে একজন মালিক আর অপরজন দাসের ভূমিকা নিতে পারে? এটা তো স্বাভাবিক। একটা ফ্যামিলিতে কিভাবে এই ঘটনাটা ঘটতে পারে? দাসত্বের কারাগার থেকে বেরোতে আগে নিজেকে শিক্ষিত করতে হবে। এবার দেখো, এটা কনক্লুশনের পার্ট, যে দাসত্ব থেকে বেরোতে গেলে কি করতে হবে? একটি মানুষকে নিজেকে শিক্ষিত করতে হবে, তবেই তাগিদ আসবে অপরকে শেখানোর যে সহমর্মিতার চেয়ে বড় সম্পদ নেই। পরিবর্তনের ডাক দিতে সরকারকে সজাগ করতে সংগঠন চাই। সভা, সমিতি, অনলাইন প্রচারের দ্বারা সচেতনতা গড়ে তুলতে হবে যে একই সমাজের বাসিন্দা সকলে নিজেদের ভিন্নতা নিয়েই তারা পরস্পরের সহযাপক হওয়ার অধিকারী। কেউ কারোর মালিক বা দাস নন। কঠিন কাজ তবু করা দরকারি। দেখো কনক্লুশনটা কতটা সুন্দর দেওয়া হয়েছে এখানে, যে কোথাও না কোথাও আমাদের সমাজের যে এই মুহূর্তের না পারা জায়গাটা সেটাকে তুলে ধরা হয়েছে, এবং এখানে সচেতনতাটা কিন্তু অনলাইন প্রচারের মাধ্যমে বলা হচ্ছে। তার কারণ কি? মানুষ আজকাল ডিজিটালি অ্যাক্টিভ, ডিজিটালি সে সব কিছু দেখতে পাচ্ছে, সব কিছুর প্রচার হয়ে যাচ্ছে। যে জিনিসগুলো তার দেখারও নয় সেগুলোও সে দেখে ফেলছে। তাহলে যেগুলো করতে হবে সেগুলো তো করাই যায়, তাই না? সো এই ছিল আলোচনা। থ্যাংক ইউ, টেক কেয়ার। চেষ্টা করবে নিজেরাও এই টাইপের লিখে নিজেরা প্র্যাকটিস করার, এবং আমাদের সাথে যুক্ত হলে তো আমরা সেখানে প্র্যাকটিস করবো। থ্যাংক ইউ।